Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা 9 থেকে 12 ক্লাস রয়েছো, অর্থাৎ তোমরা যে কোনো বিষয়ে লেখাপড়া করছো, তোমাদের ইংলিশ বিষয়ের উপরে এমন একটি টপিকস রয়েছে যে টপিকসটা সবারই কিন্তু ভিতরে ভয় ভীতি কাজ করে। যখন আমরা চেঞ্জ করতে চাই তখন কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে যাই। আজকে তোমাদের সেই ভয় এবং ভীতি আমরা অল ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টি কি, সেটি হচ্ছে হাউ টু চেঞ্জ প্যাসেজ ন্যারেশন ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের লাভ কী? তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, passage narration, how to change in English grammar. খুব ইজিলি আমরা আজকের ভিডিও থেকে আমাদের প্যাসেজ নারেশনে যত ভয় আছে সমস্ত ভয় আমরা অল ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিওটি তোমাদের জন্য, অবশ্যই সাথে থাকবে বিষয়টি জানার জন্য। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলেছিলাম হাউ টু চেঞ্জ প্যাসেজ নারেশন ইন ইংলিশ গ্রামার ফর এসএসসি, এইচএসসি আর 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে। আর এই প্যাসেজ নারেশনটি ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল, অবশ্যই ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সে বিষয়গুলো কি, সেটি হচ্ছে কি, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন। আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয় জানতে পারবা সেটি কি, হাউ টু চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কীভাবে চেঞ্জ করব, আজকের ভিডিওতে চমৎকারভাবে সেই বিষয়টি জানতে পারবো। হাউ টু ইউজ কনজাংশন, অর্থাৎ আমরা জানি ন্যারেশন করার সময় কনজাংশন একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা দুটো সেন্টেন্সকে যোগ করার জন্য ব্যবহার করা হয়, সেটিও আমরা জানতে পারবো। রোলস অফ চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম, কীভাবে আমরা নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন করতে, সেটি আমরা জানতে পারবো। হাউ টু ফাইন্ড আউট স্পিকার অ্যান্ড লিসেনার অফ এ সেন্টেন্স ইন দ্য প্যাসেজ ন্যারেশনের মধ্যে আমরা স্পিকার এবং লিসেনার খুঁজে পেতে হলে আমাদের কী কী কাজ করতে হবে সেটি আমরা জানতে পারবো। আরও জানতে পারবো হাউ টু ইউজ টেন্স ইন প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের মধ্যে কোন কোন টেন্স কীভাবে আমরা ইউজ করতে পারবো তার চমৎকার একটি ধারণা আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা জানতে পারবো। আর অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে আমরা প্রথমে যেটা যাচ্ছি বন্ধুরা, সেটি কী হচ্ছে, প্রথমে দেওয়া আছে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, কোথায় যেতে স্যার। প্রথমে আমরা একটা স্টেটমেন্ট দেখছি, কিন্তু কে বলছে আর কে শুনছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে প্রথম আমাদের ডিউটি হলো হোল প্যাসেজটা A to Z পড়তে হবে এবং স্পিকার এবং লিসেনারকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আস্ক দি টিকেট সেলার, তাহলে এখানে স্পিকারকে খুঁজে পাওয়া গেল সেন্টেন্সের শেষে। এবার আমাদের বন্ধুরা কক্সবাজার রিপ্লাইড দি স্ট্রেঞ্জার, মানে কি, একজন পরিচিত অর্থাৎ অনাগত অর্থাৎ অজানা ব্যক্তি অর্থাৎ পথচারী অথবা আমরা যাত্রী তাকে বলতে পারি, সে বলল কক্সবাজার, অল্প একটি কথাই বলেছে কক্সবাজার, অর্থাৎ ফুল অ্যান্সার, ফুল সেন্টেন্স নয়। আরও জানি যে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, কতটি টিকিটের প্রয়োজন। তাহলে এটা কার কথা, হু স্পেক দিস সেন্টেন্স, এটাও আমাদের খুঁজে বের করতে হবে। আরও জানি আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট কিনবো, কার কথা, অবশ্যই বুঝতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অত A to Z পড়তে হবে। টেক দিস টিকিটস, এই টিকিটগুলো মানে কি গ্রহণ করেন বা নেন। দে উইল কস্ট 300,000 টাকা, সেট দি টিকিট সেলার। তাহলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্যাসেজ নারেশনটা পড়ে দেখতে হবে এবং খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই করতে পারি স্পিকার এবং লিসেনার, নাম্বার কি, টেন্স কি, সেগুলো অবশ্যই আমরা জানবো। অবশ্যই আমরা তাহলে আবার লেখা শুরু করতে পারি আমরা। তাহলে এখানে আমরা আস্ক দি টিকিট সেলার, এটাকে আমরা এবার প্রথম লিখবো আমরা, তাহলে দি টিকিট টিকিট সেলার, ওকে। টিকিট সেলার আস্কড মানে কি, জিজ্ঞাসা করেছিল কি, দি স্ট্রেঞ্জার, তাহলে এখানে আমরা দি স্ট্রেঞ্জার দিয়ে দিলাম, স্ট্রেঞ্জার।
এবার আমরা জানি বন্ধুরা স্যার আছে, তাহলে স্যার থাকলে তখন সেটা আমরা কীভাবে উত্তর দিতে পারি, সেখানে কি হলো উইথ কি রেসপেক্ট, উইথ রেসপেক্ট অর্থাৎ বিনয়ের সাথে জিজ্ঞাসা করেছিল। এবার আমাদের কনজাংশন দরকার দুটো সেন্টেন্সকে যোগ করার জন্য, তাহলে এখানে WH আছে অর্থাৎ WHটা এখানে কনজাংশন হবে। তাহলে আমরা নিয়ে নিলাম হোয়ার দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে কি দিলাম হোয়ার দিয়ে দিলাম। তারপরে এবারে আমাদের সাবজেক্ট প্রয়োজন, তাহলে এখানে ইউ আছে, ইউ বলতে সেকেন্ড পারসন, তাহলে এখানে স্ট্রেঞ্জারের সাথে পরিবর্তন অর্থাৎ লিসেনারের সাথে পরিবর্তন হবে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি দিয়ে দিলাম, আমরা হি দিলাম। এবার হিকে আমরা আইডেন্টিফাই করতে পারি এস দিয়ে, এখানে স্ট্রেঞ্জার। এবারে কী হলো হোয়ার, তারপরে হোয়ার এবারে কী আছে হি, আমরা হি দিলাম। তাহলে এবারে লাইক আছে, লাইকের পাস্ট টেন্স আমরা জানি কি লাইকড, ইডি লাইকড। টু অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে আমরা জানি কি হয় পাস্ট টেন্স হয়। তাহলে এবারে লাইক থেকে লাইকড, লাইক টু গো। ওকে, আমরা ফুল স্টপ দিলাম। যখনই ফুল অ্যান্সার ইনডাইরেক্ট হবে তখন ফুল অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, যার কারণে ফুল স্টপ হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা তো বন্ধুরা সেটা কি রিপ্লাইড দি স্ট্রেঞ্জার। তাহলে স্ট্রেঞ্জার মানে কি সে উত্তর দিলে, এবার স্ট্রেঞ্জার দি স্ট্রেঞ্জার রিপ্লাইড মানে কি উত্তর দিল, রিপ্লাইড উত্তর দিল। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে তাহলে আমরা কনজাংশন আমরা কি দেবো দ্যাট দিলাম। ওকে, তারপরে কি এখানে কক্সবাজার বলছে, তাহলে কি এবার হি LIKD লাইক টু গো টু কি কক্সেস বাজার। ওকে, BAZA আর কক্সেস বাজার অর্থাৎ সে কক্সবাজার যেতে চেয়েছিল। ওকে, এবার আমরা যাব বন্ধুরা সেটা কি হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। তাহলে কথা কার কথা, তাহলে অবশ্যই টিকিট সেলারের কথা। তাহলে আমরা লিখে নেব দি টিকিট CICKET টিকিট সেলার্স, দি টিকিট সেলার। এগেইন মানে কি আবার, এগেইন, এগেইন কি আস্কড জিজ্ঞাসা করেছিল, আস্ক জিজ্ঞাসা করলো, কি বললো যে হাউ মেনি হাউ মেনি টিকিটস TICKET টিকিটস, টিকিটস, টিকিটস। এবার হি NEED নিডেড, তার কতটি টিকিটের প্রয়োজন ছিল, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম। এবার আমি বলতেছে কি এলো এখানে আই উইল বাই 5 টিকিটস, তাহলে কে বলছিল, তাহলে আমরা হি দিয়ে দিলাম। হি বলতে সেই স্ট্রেঞ্জারকে আমরা বললাম। স্ট্রেঞ্জার কে এলো রিপ্লাইড মানে কি উত্তর দিল, বা টোল্ড, আমরা টোল্ড দিতে পারি টোল্ড দ্যাট, দ্যাট কি এবার হি উড সে কি বাই, বাই সে কিনবে, কি কিনবে 5 FIVE টিকিটস অর্থাৎ সে 5টি টিকিট কিনবে। ওকে, তারপর কি টেক দিস টিকিটস কে বলছিল, তাহলে সেই টিকিট সেলার বলছিল, আমরা হি দিলাম, হি দিয়ে ব্র্যাকেটে আমরা টি দিলাম, টি বলতে সে টিকিট সেলার। এবার কি রিকোয়েস্ট করেছিল, কারণ কি REQUEST রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করেছিল কি টু টেক টেক, এখানে দোজ আছে দিজ আছে, তাহলে আমরা জানি কি বন্ধুরা দোজ হবে, দোজ কি টিকিটস, এই টিকিটগুলো গ্রহণ করার জন্য বলেছিল। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবারে লাস্ট যেটা আমাদের রয়েছে সেটি হচ্ছে দে উইল কস্ট 300 টাকা সেট দি টিকিট সেলার। তাহলে এবারে আমরা আমাদের লাস্ট যেটা রয়েছে, তাহলে দি টিকিটস সেলার, টিকিট সেলার এখানে কি করলো, এবার টোল মানে কি বললো, দ্যাট কনজাংশন দিলাম, তারপরে কি দিলাম আমরা দে মানে তারা সেই টিকিটগুলো উইল থেকে আমরা জানি কি বন্ধুরা উড হয়। এবারে কি উড কস্ট লাগবে কত, এখানে 3000 THOUSAND কি টাকা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের যে প্যাসেজ নারেশন ছিল
আমরা অবশ্যই বুঝতে পেরেছি কিভাবে আমরা প্যাসেজ ন্যারেশন A to Z চেঞ্জ করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী বিষয়ে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।